হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এই বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। প্রতিনিয়ত আমরা ইংলিশ কনভারসেশনে ইউজ করে থাকি। আসুন একটু দেখি বিষয়টা কি। সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ইউজ টু এর পরে কি কি ব্যবহৃত হবে। ঠিক আছে, বিষয়টিতে যাওয়ার আগে একটু কথা বলে রাখি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এবং বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা এই ভিডিওটা হতে পারে বা এই লেসনটা হতে পারে অন্যের জন্য ইম্পর্টেন্ট একটা লেসন। ওকে, আসুন মূল বিষয়ে ফিরে যাওয়া যাক। অলরেডি আমি বলেছি যে আজকের বিষয়টা কি, সেটা হচ্ছে অ্যাম, ইউজ টু, ইজ, ইউজ টু, আর, ইউজ টু এরপরে কি কি ব্যবহৃত হবে। ঠিক আছে, এখানে আমি তিনটা কনসেপ্ট মানে থ্রি কনসেপ্ট দিয়ে আজকে এই লেসনটা কমপ্লিট করার ট্রাই করব। সেটা হচ্ছে এম এজ ইউজ টুর পরে থ্রি কনসেপ্টের কথা বলেছি। ফার্স্ট ওয়ান কি, নাউন। ওকে, সেকেন্ড ওয়ান কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং থার্ড কি বা তিন নাম্বার যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি, আইএনজি যুক্ত ভার্ব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিষয়টিতে যাওয়ার আগে কিছু ফান্ডামেন্টালস বা বেসিক ধারণা আমাদের থাকা দরকার, তাহলে বিষয়টা বুঝতে আমাদের অনেক হেল্প করবে। আসুন, নাউন বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, ঠিক তাই। অর্থাৎ এম ইজ এর ইউজ টুর পরে যখন আমরা নাউন বসাবো তখন কি মিনিং দেয়, আসলে সেন্টেন্সটা কিরকম হয়। ওকে, কেন আমরা এম ইজ এর ইউজ টুর পরে নাউন বসাবো, ওকে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং তারপরে দেখুন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এম ইজ আর ইউজ টুর পরে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসিয়ে কি মিনিং হতে পারে সেই জিনিসটাও আমরা জানবো। এবং থার্ড যেটা আছে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ এম ইজ আর ইউজ টুর পরে আইএনজি যুক্ত ভার্ব বসিয়ে কি মিনিং হতে পারে বা কি মিনিং দেয় সেটাও আমরা জানবো। এমনি করে তিনটা অর্থাৎ থ্রি কনসেপ্ট যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা যখন এই কথোপকথনে এরকম কনসেপ্ট আমরা ফেস করব বা যে মিনিংগুলো নিয়ে আমি আলোচনা করব ফেস করব, আশা করছি কোনো মিস্টেক হবে না ইনশাল্লাহ। খুব ফ্রিলি কনফিডেন্টলি অন্যের সাথে কথোপকথন করতে পারবেন এবং চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে, আসলে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে নাউন সম্পর্কে তো আমরা জেনে গেলাম। এবার আসুন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা কম বেশি সবাই জানি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ, এগুলো আমরা বাংলায় পড়েছি এবং জানি এবং মোটামুটি কম বেশি সবাই জানি। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা হচ্ছে যে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ওকে, যা সাধারণত আমরা কোয়েশ্চেন হাউ দিয়ে আমরা ভার্বকে যদি কোয়েশ্চেন করি তাহলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাই। ওকে, এখানে দেখুন একটা সেন্টেন্স আমি মেনশন করেছি, সেটা হচ্ছে হি ইজ এ গুড বয়। সে ভালো ভালো, হাউ দিয়ে কোয়েশ্চেন করুন, সে কেমন, বালকটি কেমন। ওকে, ভালো, এখানে দেখুন গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউ দিয়ে কোয়েশ্চেন করেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি এবং তাই হয়েছে। এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়টা হচ্ছে নাউন, কারণ বালকটা কেমন, ভালো, অর্থাৎ বয়কে মডিফাই করলো গুড দ্বারা। তাহলে আমরা অ্যাডজেক্টিভটাও বুঝে গেলাম, অলরেডি আমরা জানি। ঠিক আছে, আর যারা না জানি আশা করছি তাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। এবার আইএনজি যুক্ত ভার্ব সম্পর্কে একটু বলি। আইএনজি যুক্ত ভার্বগুলো কোনগুলো, যেমন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যে ভার্বগুলো হয় সেটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। ওকে, পাস্ট ফর্মের সাথে না কিন্তু। ওকে, অর্থাৎ যদি আমি বলি মেক, মেকিং হতে পারে। যদি মেড বলি, ওই মেডের সাথে কিন্তু আইএনজি হবে না। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও কিন্তু আইএনজি হবে না, অবশ্যই প্রেজেন্ট ফর্মের সাথেই হবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করব। সেই আইএনজি যুক্ত ভার্বগুলো এম ইজ আর ইউজ টু এর পরে ব্যবহার করব এবং কি কি মিনিং হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আসুন প্রথমে আমরা দেখি এই নাউন সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ এম ইজ আর ইউজ টু এর পরে যদি আমরা নাউন বসাই বাংলা কি মিনিংটা হতে যাচ্ছে বা হতে পারে একটু দেখি। কেউ কিছুতে অভ্যস্ত, অর্থাৎ কেউ কিছুতে অভ্যস্ত বোঝাতে আমরা
am is এর used to এর পরে নাউন বসাবো। ওকে, এবং যেই সেন্টেন্সটার মিনিংটা হবে, অর্থাৎ যেই স্টেটমেন্টটা একটা আমরা তৈরি করব, সেই স্টেটমেন্টটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, বা এক্সপ্রেশনসগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, তো একটা ইংরেজি গঠন বা স্ট্রাকচার আমরা বলতে যেটা বুঝি সেটা আমি এখানে মেনশন করেছি। দেখি একটু, সাবজেক্ট প্লাস am is are used to, ওকে, প্লাস নাউন প্লাস এক্সটেনশন অথবা আদার ওয়ার্ড। ওকে, তাহলে আমি একটা সেন্টেন্সের মাধ্যমে, ওকে, বিষয়টাকে বোঝার একটু চেষ্টা করি। এখানে আমি দুইটা সেন্টেন্স মেনশন করেছি। এই টু সেন্টেন্সের মাধ্যমে am is এর used to এর পরে নাউন বসিয়ে যে মিনিংটা হয়, কেউ কিছুতে অভ্যস্ত, বিষয়টা ক্লিয়ার হবো। ওকে, আমি চায়ে অভ্যস্ত, আমি কফিতে অভ্যস্ত, আমি ড্রিঙ্কে অভ্যস্ত। ওকে, সো সাবজেক্ট এখানে নিয়ে আসুন যথারীতি, আমি আই অভ্যস্ত, তার মানে কি আয়ের সাথে am বসে। ওকে, ফার্স্ট পারসন আই এর সাথে কি বসে, am, তার মানে কি আই am used to, আমি অভ্যস্ত। এখানে দেখুন আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে am is এর used to আমরা ইউজ করেছি, এই am is এর কিন্তু প্যাসিভ ভার্ব। আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের কথা আমরা জানি, কম বেশি সবাই জানি। এখন আমি অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করিনি। নেক্সটে গ্রামার নিয়ে যখন ভিডিওগুলো আমি দিব, তখন প্রত্যেকটা বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, শুধু শর্টকাট একটু জানি, এখানে হচ্ছে am is এর হচ্ছে প্যাসিভ ভার্ব। কেন am is এর পরে এই দেখুন used ফার্স্ট পারসন ফর্ম ব্যবহৃত হয়েছে। যদি আরেকটু বুঝি, am is use কে কি করলো, ফার্স্ট পারসন ফর্ম করতে হেল্প করলো বিধায় একে বলা হয় প্যাসিভ ভার্ব। আর আরেকটা ব্যাপার, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সও বলতে পারি, কেননা এই am is এর পরে যে ফার্স্ট পারসন ফর্ম বসে একটা স্টেটমেন্ট বা একটা মিনিং দিল, অবশ্যই কিন্তু সাবজেক্টকে মিন করছে। দেখুন, আমি চায়ে অভ্যস্ত, দেখুন আমার সম্বন্ধে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে, বা সাবজেক্টকে ইন্ডিকেট করে একটা সেন্টেন্স কিন্তু মিনিং করছে। ওকে, একটা সাবজেক্টকে মিন করে কিন্তু একটা কমপ্লিট একটা সেন্টেন্স হচ্ছে। দেখুন, আই অ্যাম ইউজড টু, আমি অভ্যস্ত। ওকে, আমি অভ্যস্ত কিসে, চায়ে। আই অ্যাম ইউজড টু কফি, আই অ্যাম ইউজড টু ড্রিঙ্ক। ওকে, দেখুন এখানে টি, কফি, ড্রিঙ্ক এগুলো কিন্তু সবই নাউন। ঠিক আছে, এমনি করে যত খুশি তত সেন্টেন্স আপনি চাইলে তৈরি করতে পারেন। সে যদি বলে যে সে চায় অভ্যস্ত, যদি বলি আমি, তাহলে হি ইজ, তখন হি এর সাথে কিন্তু ইজ হবে, কারণ হি ইজ ইউজড টু টি, হি ইজ ইউজড টু কফি, হি ইজ ইউজড টু ড্রিঙ্ক। ওকে, যদি ইউ সাবজেক্ট আনি তাহলে কি হতে পারে, you are used to tea, you are used to coffee, you are used to drink. ওকে, এভাবে সেন্টেন্স মেকিং আমি যত খুশি তত করতে পারি। যদি বলি উই দিয়ে, যদি বলি উই এর সাথে সাধারণত আর হয়। ওকে, তার মানে কি উই আর ইউজড টু, তারপর নাউন আপনি বসিয়ে দিবেন। ওকে, এরকম ভাবে যত খুশি তত সেন্টেন্স আপনি চাইলে মেক করতে পারবেন। ঠিক আছে, এই am is এর used to পরে নাউন বসিয়ে। এখানে আরেকটা সেন্টেন্স আমি মেনশন করেছি, একটু দেখি। সেটা হচ্ছে সে উপন্যাসে অভ্যস্ত, সে সংবাদপত্রে অভ্যস্ত। এখানে দেখুন উপন্যাস একটা নাউন, সংবাদপত্র একটা নাউন। ওকে, তার মানে সে উপন্যাসে, হি ইজ ইউজড টু, অর্থাৎ সে অভ্যস্ত কিসে, অর্থাৎ নোবেল, নিউজপেপার। হি ইজ ইউজড টু নোবেল, হি ইজ ইউজড টু নিউজপেপার। সে উপন্যাসে অভ্যস্ত, সে নিউজপেপারে অভ্যস্ত। ওকে, দেখুন am is এর used to এর পরে নাউন বসিয়ে আমরা মোটামুটি যে ধারণাটা হলো, আশা করছি আমরা ডেইলি কনভারসেশনে বা কথোপকথনে যদি এই একটা কনসেপ্ট, আমি একটা কনসেপ্টের কথা প্রথমে বলি, এই am is এর used to এর পরে যখন নাউন বসিয়ে এই ধরনের কনসেপ্ট যদি আমার চলে আসে, অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এবার আসুন নাম্বার 2 কনসেপ্টটা কি ছিল, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখুন মেনশন করেছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অলরেডি আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে বলেছি। তো এখানে দেখুন am is আর used to এর পরে যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমি বসাবো, তখন
যে মিনিংটা হবে সেন্টেন্সের সেটা একটু দেখি। কেউ কিছুতে অভ্যস্ত, কেউ কিছুতে অভ্যস্ত। এখানে দেখুন am is are used to এর পরে যখন আমি নাউন বসিয়েছিলাম কেউ কিছুতে অভ্যস্ত, সেম মিনিং। ওকে, তাহলে ইংরেজি গঠনটা দেখি। এবং আরেকটা কথা বলে রাখি, যে সেন্টেন্সগুলো মেক করবেন এক্সপ্রেশনসগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, ঠিক আছে? মনে রাখবেন ভালো করে। ইংরেজি গঠনটা দেখি বা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস am is are used to প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন বা আদার ওয়ার্ড হতে পারে, ঠিক আছে? আসুন দুইটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। দেখি, সে শহুরে জীবনে অভ্যস্ত। আবার পড়ি, সে শহুরে জীবনে অভ্যস্ত। সে অভ্যস্ত, হি ইজ ইউজড টু। ওকে, শহুরে জীবনে, সিটি লাইফ। হাউ দিয়ে কোশ্চেন করুন, কেমন লাইফে অভ্যস্ত? সিটি লাইফে অভ্যস্ত। লাইফটা এখানে নাউন, সিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হাউ দিয়ে কোশ্চেন করে কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে কি, সেই শহুরে জীবনে অভ্যস্ত মানে কি, হি ইজ ইউজড টু সিটি লাইফ, ঠিক আছে? আমরা আরেকটা সেন্টেন্স আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন am is used to পরে ইউজ করে। দেখা যাচ্ছে কি, হি ইজ ইউজড টু ভিলেজ লাইফ। সে গ্রাম্য জীবনে অভ্যস্ত। তার মানে কি হতে পারে, হি ইজ ইউজড টু ভিলেজ লাইফ। ভিলেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন লাইফ, গ্রাম্য জীবন, তার মানে কি ভিলেজ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? লাইফটা কি নাউন। সো এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই am is used to পরে ইউজ করলে যে মিনিংটা হয় সেটাও আমরা বুঝতে পেরেছি আশা করছি। এবার আসুন, এই লেসনটার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, এবং am is used to পরে আইএনজি যুক্ত ভার্ব বসাতে গিয়ে অনেকে হিমশিম খাই, আসলে হবে কি হবে না এই ধরনের কনফিউশন থাকে। ওকে, আসুন একটু ক্লিয়ার হওয়া যায়। আশা করছি এই লেসনটা দেখার পরে ইনশাআল্লাহ এই কনফিউজিং যে ব্যাপারগুলো আছে সবার মধ্যে দূর হয়ে যাবে। আইএনজি যুক্ত ভার্ব am is are used to পরে যখন আইএনজি যুক্ত ভার্ব আমি বসাবো, ওকে, তখন এর মিনিংটা কি হবে ঠিক একই ভাবে আমরা বোঝার চেষ্টা করি। কেউ কিছু করতে অভ্যস্ত। ওকে, আমি আবার বলছি, am is are used to এর পরে আইএনজি যুক্ত ভার্ব যখন বসবে তখন এর বাংলা মিনিংটা হবে কেউ কিছু করতে অভ্যস্ত, এবং সেন্টেন্সের এক্সপ্রেশনস গুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, সো ইংরেজি গঠনটা যদি আমি একটু দেখি, সাবজেক্ট প্লাস am is are used to প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস এক্সটেনশন বা আদার ওয়ার্ড। অলরেডি আমি বলেছি যে আইএনজি যুক্ত ভার্ব আসলে আমরা কোনগুলোকে বুঝি, যেমন টেকের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে টেকটা হচ্ছে কি verb. Okay, verb should be present form অথবা base form. Okay, not past form, not past participle form. Okay, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, ওগুলোকে আইএনজি যুক্ত ভার্ব বলবো। ওকে, পাস্ট ফর্মের সাথে আইএনজি হবে না, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও আইএনজি হবে না। ওকে, এখানে দেখুন মেনশন করেছি টেক এর সাথে আইএনজি যুক্ত টেকিং, এটা হলো প্রেজেন্ট ফর্ম। সুইম এর সাথে আইএনজি যুক্ত, তার মানে সুইমিং, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, আসুন সেন্টেন্সের মাধ্যমে বোঝা যায়। সে চা খেতে অভ্যস্ত। এখানে দেখুন সে, হি ইজ ইউজড টু, সে অভ্যস্ত চা খেতে, মানে কিছু করতে। দেখুন চা খেতে, তার মানে কি হি ইজ ইউজড টু টেকিং টি, হি ইজ ইউজড টু টেকিং টি। ওকে, এখানে যদি কেউ বলে যে চা খেতে আমি ইট বসাবো, হি ইজ ইউজড টু ইটিং টি, ইটস নট কারেক্ট। ওকে, এটা সঠিক না। তাহলে আমাদের কি হবে, হি ইজ ইউজড টু টেকিং টি। ওকে, এটা কারেক্ট। তার মানে এই দেখুন টেকিংটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, তার মানে am is used to পরে আইএনজি যুক্ত ভার্ব বসেছে, এবং মিনিংটা কি কেউ কিছু করতে অভ্যস্ত, মানে চা খেতে সে অভ্যস্ত, সে সবসময় চা খায়, এটা তার একটা অভ্যাস। আবার দেখি আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে সে ধূমপানে অভ্যস্ত, মানে ধূমপান করতে অভ্যস্ত, তার মানে কি আসে, হি ইজ ইউজড টু স্মোকিং। দেখুন ইউজড টু স্মোকিং, স্মোকিংটা কিন্তু আইএনজি যুক্ত ভার্ব। ওকে, স্মোক, যদি স্মোক এর সাথে আইএনজি যুক্ত হলে স্মোকিং। ওকে, তার মানে হি ইজ ইউজড টু স্মোকিং। যদি বলি সে সাঁতারে অভ্যস্ত, হি ইজ ইউজড টু সুইমিং। সুইমিংটা দেখুন সুইম প্লাস আইএনজি অর্থাৎ সুইমিং, অর্থাৎ সুইমিংটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। এখানে আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায় যে ইউজড টুর পরে আমি আইএনজি যুক্ত ভার্ব বসাতে পারবো কিনা। ওকে, আসলে এই কাজগুলো দেখুন একটা হ্যাবিট বা অভ্যাসের একটা ব্যাপার স্যাপার প্রত্যেকটা কথার মধ্যে চলে আসছে, ঠিক আছে?
অর্থাৎ কেউ কিছুতে অভ্যস্ত, কেউ কিছু করতে অভ্যস্ত। এই যে মিনিংগুলো নিয়ে আজকে যে আমি আলোচনা করলাম, আশা করছি আপনাদের মানে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। ওকে, নেক্সট টাইমে যখন এম ইজ আর ইউজ টু দিয়ে কোনো বাক্য তৈরি করতে যাবেন, এই 3 কনসেপ্ট মাথায় রেখে অবশ্যই খুব ফ্রিলি কনফিডেন্টলি আপনি অনেক সেন্টেন্স, শত শত সেন্টেন্স মেক করতে পারবেন। এবং যখন কথোপকথনে এই ধরনের কনসেপ্ট সামনে আসবে এবং এম ইজ আর ইউজ টু পরে যখন নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আইনযুক্ত ভার্ব এগুলো ব্যবহার করবেন, আই থিঙ্ক you will speak to another person freely and confidently. Okay, so friends, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে অন্যদের উপকার হয়। এবং এই ভিডিওটা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি সেগুলো যথাযথ উত্তর দিয়ে দেব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।